প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি অনুশীলনী 1.1-এর 2-এর ঘ নাম্বার কথায় লেখা অঙ্কের সমাধান করে দিচ্ছি। ঘয়ের 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক সমাধান করে দেব। কথায় লেখা অঙ্কের তোমার এই যে প্রাসঙ্গিক লেখাটা সব ক্ষেত্রেই কি হবে, একই হবে। আমি আগের লেকচারগুলোতেও বলেছিলাম। তো দেখো, এবার কিন্তু অনেক বড় সংখ্যা দেয়া আছে। হ্যাঁ, তো যত বড় সংখ্যায় দেয়া থাক, আমাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। আমরা অঙ্কের নিয়ম অনুসারে করে যাব, তাহলেই হবে। তো দেখো, প্রথম অঙ্কটা আছে, এইরকম একটা সংখ্যা দেয়া আছে। এইরকম কত বড় একটা সংখ্যা। হ্যাঁ, ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই। আমরা কি করব, লিখব সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর পর এবং এরপর প্রতি 2 ঘর পর পর কমা বসিয়ে পাই। নিয়মটা হচ্ছে কি, সংখ্যাটার ডান দিক থেকে আমরা কমা বসাবো। প্রথমে বসাবো 3 ঘর পর পর, 3 ঘর পরে, তারপরে প্রতি 2 ঘর পর পর। তো দেখো, কমা বসালে কি হচ্ছে, দেখো প্রথমে 3 ঘর পর একটা কমা বসাই দিয়ে দিলাম। এই যে এখানে ছিল 3 সবার ডানে, তারপরে একটা শূন্য ছিল, তারপর আরেকটা শূন্য। 3 ঘর পরে একটা কমা বসালাম। তারপরে দেখো 2 ঘর পরে আরেকটা কমা। তারপরে দেখো আরো সংখ্যা থেকে যাচ্ছে, তাই 2 ঘর পর আরেকটা কমা বসালাম। তারপরে আর 2 ঘর নেই, বা আরো যদি থাকতো তাহলেও আর আমরা কমা বসাতে পারতাম না, কারণ হচ্ছে আমাদের এই কোটির ঘরের পরে আমাদের আর কমা বসানোর কোনো দরকার নেই। তো দেখো, এখন দেখো আমরা অঙ্কটা পড়ি, তাহলে কি হচ্ছে। দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কমা বসানোর পরে কি দেখা যাচ্ছে, দেখো কোটির ঘরে আছে কি 5, তারপরে এই নিযুতের ঘরে কি আছে, শূন্য আছে। এই লক্ষের ঘরে আছে কত, 8। অযুত ও হাজারের ঘরে দুইটা অঙ্ক মিলিয়ে কত আছে, 77। তোমরা সবাই জানো যে যদি এই অযুত আর হাজারের ঘরে কোনো সার্থক অঙ্ক থাকে, হ্যাঁ, তাহলে সেই দুটাকে আমরা কি করব, একসাথে পড়ব। যদি সার্থক অঙ্ক না থাকে, শূন্য থাকে, তাহলে আলাদা আলাদা পড়লেও আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু সার্থক অঙ্ক থাকলে আমরা অযুত আর হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়বো, ঠিক আছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে অযুত আর হাজারের ঘর মিলে কত হচ্ছে, এই যে 77। তারপরে শতকের ঘরে আছে শূন্য, এই দশকের ঘরেও শূন্য, এবং এককের ঘরে আছে কত, 3। তাহলে এই সংখ্যাটাকে আমরা কথায় প্রকাশ করলে কি পাচ্ছি, দেখো কোটির ঘরে যেহেতু আছে 5, তাহলে আমরা পাচ্ছি 5 কোটি। এই নিযুত আর লক্ষ এই 2 ঘর মিলে আছে কত, 8। তাহলে আমরা লক্ষ পড়ব হলো 8 লক্ষ। তারপরে এই যে অযুত আর হাজারের ঘর মিলে আছে 77, তাহলে আমরা বলবো 77,000। যেহেতু শতক, দশক এগুলোতে কোনো অঙ্ক নেই, তাহলে আমরা শতক দশকের কোনো মানও পড়ছি না। যেহেতু এককের ঘরে 3 আছে, তাহলে আমরা পড়লাম হচ্ছে শুধু 3। তাহলে এই যে সংখ্যাটা দেয়া ছিল, এই সংখ্যাটাকে আমরা কথায় লিখলে কি পাচ্ছি, 5,08,77,003। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। 5,08,77,003, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। এরপরের অঙ্কটা দেখো কি আছে। এরপরের অঙ্কটা ঘয়ের, এটা হচ্ছে দ্বিতীয় অঙ্ক। এটা ছিল প্রথম অঙ্ক, এইটা হলো দ্বিতীয় অঙ্ক। হ্যাঁ, দ্বিতীয় অঙ্ক। আচ্ছা, দ্বিতীয় অঙ্কে কি আছে, অনেক বড় একটা অঙ্ক দেওয়া আছে। দেখো, তো প্রথমে বলে নিচ্ছি, যত বড়ই অঙ্ক থাক না কেন, আমরা অঙ্কের নিয়মে অঙ্কে করে যাব, ভয় পাবো না, ঠিক আছে। তো এই অঙ্কের ক্ষেত্রেও লেখাটা কি হবে, এই সেম লেখা লিখবো। হ্যাঁ, কি লিখবো, সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর এবং এরপর প্রতি 2 ঘর পর পর কমা বসিয়ে পাই। কি পাচ্ছি, আমরা একটু পৃষ্ঠাটা উল্টায় নেই, এই পৃষ্ঠায় আর ধরছে না, আমরা পৃষ্ঠাটা উল্টায় নিলাম। হ্যাঁ, পৃষ্ঠাটা উল্টে নিলাম। দেখা যাচ্ছে কি, কমা বসানোর পরে কি দেখা যাচ্ছে, এইরকম দেখা যাচ্ছে, এইরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। তো কমা বসানোর পরে যা দেখা যাচ্ছে সেটা আমরা আবার কি করব, লিখে দেব। কি লিখবো, দেখো কমা বসানোর পর দেখা গেল যে কোটির ঘরে আছে 9। এই যে পড়ো তুমি ডান দিক থেকে, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘরে কত আছে, 9। নিযুত ও লক্ষের ঘরের অঙ্ক মিলিয়ে 43। দেখো আমরা আগের অঙ্কে বলেছিলাম কি, অযুত ও হাজারের ঘরে একসাথে পড়তে হয়। আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, আমাদের এই নিযুত আর লক্ষের ঘরও কিভাবে পড়তে হবে, একসাথে পড়তে হবে যদি সার্থক অঙ্ক থেকে থাকে। তাহলে এখানে আছে সার্থক অঙ্ক 4 একটা, তারপর সার্থক অঙ্ক 3 একটা, তাহলে আমরা এখানে একসাথে পড়ে মিলিয়ে কত হচ্ছে, 43। তাহলে অযুতের ঘরে আছে কত, শূন্য। এই হাজারের ঘরে আছে 9, শতকের ঘরে আছে কত, 7,
দশকের ঘরেও নয় এবং এককের ঘরেও নয়। এখানে খেয়াল করো, দেখো এখানে কিন্তু অযুতের ঘরে সার্থক অঙ্ক নেই, তাই আমরা আলাদা লিখেছি। ঠিক আছে, যদি সার্থক অঙ্ক থাকতো তাহলে আমরা একসাথে লিখে দিতাম। ঠিক আছে, তাহলে এইভাবে লেখার পরে সংখ্যাটাকে কথায় প্রকাশ করলে আমরা কি পাচ্ছি, যেহেতু কোটির ঘরে আছে 9, তাহলে আমরা 9 কোটি, তারপরে এই নিযুতা লক্ষ মিলিয়ে 43, তাহলে 43 লক্ষ, তারপরে এই হাজারের ঘরে আছে 9, তাহলে 9,000, এই শতকের ঘরে 7, তাহলে 700, আর এখানে আছে এই দশকের ঘর 9 আর এককের ঘরে 9, তাহলে 99, তাহলে 9,43,09,799। ঠিক আছে, আশা করি এটাও তোমরা বুঝতে পারলে। এরপরে আরেকটা অঙ্ক আছে, একইভাবে আমরা করে যাব। ঠিক আছে, এই দেখো আরেকটা অঙ্ক। এখানেও সংখ্যাটিকে ডান দিক থেকে 3 ঘর পর পর পরবর্তী 2 ঘর পর পর কমা বসিয়ে পাই। কি পেলাম, কমা বসানোর পর দেখা গেল কোটির ঘরে আছে 8, নিযুত লক্ষের ঘর মিলিয়ে আছে 39, অযুতের ঘরে 0, হাজারের ঘরে 0, শতকের ঘরে 7, দশকের ঘরে 6, এককের ঘরে 5। তাহলে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে আমরা কি পাচ্ছি, দেখো পাচ্ছি, যেহেতু কোটির ঘরে আছে 8, তাহলে 8 কোটি, আর এই নিযুত লক্ষ মিলে আছে 39, তাহলে 39 লক্ষ, শতক এই অযুত আর হাজারের ঘরে কিছু নাই, তাই আমরা কোনো হাজার লিখিনি। দেখো এখানে কোনো হাজার এখানে আমার লিখতে হবে না, যেহেতু শতকের ঘরে আছে 7, দশকের ঘরে 6 আর এককের ঘরে 5, তাহলে 765, অর্থাৎ 8,39,765,000। আশা করি তোমরা কথায় লেখা বুঝলে। কথায় লেখা এই অঙ্কের মাধ্যমে কথায় লেখা সিরিজ শেষ হয়ে গেল। তো ঠিক আছে, এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।